হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের 2 নম্বর সেটটি নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন, যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন? অপশন এ 861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। 2 নম্বর দেখো, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো? অপশন বি ভিয়েনা সম্মেলন। 3 নম্বর দেখো, একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক হলেন? অপশন সি স্যাসিমো। স্পেনের সংসদকে বলা হতো? অপশন ডি কর্টেস। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ডুমন্ট। ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থের রচয়িতা হলেন হবসন। ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত করা হয়? অপশন সি মেটারনিককে। হিমলার কোন বাহিনীর প্রধান ছিলেন? অপশন ডি গেস্টাপো বাহিনীর। 2 দাগে দেখো, এর একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর দেখো, জোসেফ মাৎসিনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেন? 831 খ্রিস্টাব্দে। 2 নম্বর দেখো, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট। 3 নম্বর দেখো, কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়? 1918 সালের 3রা মার্চ রাশিয়া ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত লিটোডক্স চুক্তির দ্বারা। বি দাগে দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর, জুলাই বিপ্লবের ফলে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র নামে পরিচিত। ভুল। 1887 খ্রিস্টাব্দে বিসমার্ক রাশিয়ার সঙ্গে স্বাক্ষর করেন রি-ইন্স্যুরেন্স সন্ধি। ঠিক। কাউন্ট ক্যামিলো বেনসো ডি ক্যাভুর ছিলেন ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক। ঠিক। সিদ্ধাকে দেখো, সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি, ভার্সাই সন্ধি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। ব্যাখ্যা 3 সঠিক উত্তর। এই সন্ধির মাধ্যমে প্রতিফলিত হয়েছিল জার্মানির প্রতি মিত্রপক্ষের প্রতিহিংসাপরায়ণ মনোভাব। 2 নম্বর দেখো বিবৃতি, লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। ব্যাখ্যা 1, রাশিয়ার অর্থনীতিকে আরও বেশি সমাজতান্ত্রিক করে তুলতে চেয়েছিলেন। বিভাগ্য 3 দাগের 1 নম্বর প্রশ্ন। প্রথমেই তোমাদের বলে দিই, এই প্রশ্নগুলির উত্তর তোমরা রায় মার্টিনের যে ইতিহাস সহায়িকা বই রয়েছে তা সেই বইয়ে সঠিকভাবে পেয়ে যাবে। সেই বইয়ের পেজ নম্বর, প্রশ্ন সংখ্যা আমি তোমাদেরকে বলে দেব। 1 নম্বর দেখো, ওয়েল্ট পলিটিক নীতি কাকে বলে? পেজ নম্বর 230, প্রশ্ন সংখ্যা 126। 2 নম্বর দেখো, ওপেন ডোর পলিসি বা উন্মুক্ত দ্বার নীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো একটি প্রশ্ন। পেজ 228, প্রশ্ন সংখ্যা 140। হুভার মোরাটোরিয়াম কি? পেজ 301, প্রশ্ন সংখ্যা 108। 4 নম্বর দেখো, জুলাই অর্ডিন্যান্স কাকে বলে? পেজ 142, প্রশ্ন সংখ্যা 17। খুব ভালো প্রশ্ন, এগুলো তোমাদের পড়তে হবে। 5 নম্বর দেখো, কনসার্ট অফ ইউরোপ কী উদ্দেশ্যে গঠিত হয়? 155 পেজের 24 নম্বর প্রশ্ন। তারপরে দেখো, 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 1 নম্বর দেখো, শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল? পেজ 207, প্রশ্ন সংখ্যা 18। ইউরোপের ইতিহাসে মহানন্দার প্রভাব আলোচনা করো। পেজ 286, প্রশ্ন সংখ্যা 40। 3 নম্বর, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। পেজ 147, প্রশ্ন সংখ্যা 34। ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কী ছিল? পেজ 287, প্রশ্ন সংখ্যা 44। 5 দাগের উপনিষি প্রতিদ্বন্দ্বিতা কীভাবে সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা আলোচনা করো। পেজ 215, প্রশ্ন সংখ্যা 42। 2 নম্বর দেখো, উগ্র জাতীয়তাবাদী ভাবধারা বিস্তারে ভার্সাই সন্ধির শর্তাবলীর কী ভূমিকা ছিল? এর পাশে এই প্রশ্নের উত্তর তোমরা 263-র 11 নম্বর প্রশ্ন।
এবং স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? পেজ 290 প্রশ্ন সংখ্যা 51। 3 নম্বর দেখো, ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল? ফ্রান্সে এবং ফ্রান্সের বাইরের বিপ্লবের প্রভাব কী পড়েছিল? পেজ 127 প্রশ্ন সংখ্যা 8। আজ এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবে। সকলেই ভালো থেকো।